আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকদিন পর বাবার বাড়িতে আসছি, একটা উপলক্ষে আসছি, ছোটো মোটো একটা অনুষ্ঠান। আমার মেয়ে বোনের 7 মাস পূর্ণ হয়েছে। আমার মেয়ে বোনের স্বাদ আর কি। তো আমাদের এলাকায় গর্ভবতী মহিলাদের 7 মাস পূর্ণ হয় যখন, তখন তাকে নিয়ে একটা ছোটো মোটো অনুষ্ঠান করা হয় বা অনেকে বড় করেও করা হয়। তো আমার বোনের জন্য ছোটো মোটো ঘরোয়া অনুষ্ঠান করা হয়েছে। তো অনুষ্ঠানে আমরা কি কি করি, কিভাবে আয়োজন করি, সবই দেখতে পারবেন এই ভিডিওটিতে। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে রান্না বান্নার আয়োজন চলছে। আজকে লাকড়ি চুলায় রান্না করা হবে, আর আজকে আমিই রান্না করব। সবাই বলতেছে আমাকে রান্না করতে। এই যে এখন আমরা রান্না বান্না শুরু করব। রান্না শুরু করে দিয়েছি। মাংস রান্না করার জন্য মশলা কষাচ্ছি। মুরগির মাংস রান্না করব আগে। মাটির চুলায় বাহিরে রান্না করতেছি। বাহিরের পরিবেশ দেখেন, গ্রামীণ পরিবেশ। এই যে দেখেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। কলিজা পরে দিব। এই যে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো রান্না বান্না করতেছি, আপনারা সাথেই থাকুন। এই দেখেন আব্বা বাজার থেকে কত বড় মাছ নিয়ে আসছে। এই যে দেখেন মাছ, দেখেন নড়তেছে এখনো। ওই দেখেন, এই দেখছেন এই যে কান সানা রাইতেছে। কামড় দিব আবি সিমো। আর এই যে দেখেন আমার আব্বা বাজার থেকে এটা কি যেন বলে, মটরশুঁটি মনে হয় কিনে নিয়ে আসছে আমাদের জন্য। এগুলা সিদ্ধ করে খাওয়া হবে। আপনাদের এলাকায় এগুলা কে কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, আর আমি এই যে রান্না করতেছি। আবির সরো সরো সরো। এই যে আবির দেখেন চলার পরে এসে ডিস্টার্ব করতেছে। কি ব্যাপার আবির, এরকম করতেছো কেন? ওরকম কর না বাবা, এই যে হাতে কিন্তু আঙুল লেগে যাবো। আর এই যে দেখেন আমাদের মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছে। এই যে মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করা হবে। আর এই যে দেখেন কতগুলো মাছের ডিম বের হয়েছে। আর এই যে আমাদের পরিবেশ, পুকুর পাড়ে বসে বসে আমরা রান্না করতেছি। এই যে আমাদের রান্নাঘরে রান্না করলাম না, এখানে বাইরে সবার সাথে গল্প করতেছি আর রান্না করতেছি। এই যে দেখেন গরুর মাংস রান্না করেছি, আর এই যে ওইটা এই যে মুরগির মাংস রান্না করেছি। দেখেন কালার অনেক সুন্দর হয়েছে। ভালো হয় নাই, যে আমার ভাই নাই বলতেছে ভালো হয় নাই। ও টেস্ট করতেছে আর বলতেছে যে ভালো হয় নাই। এই যে দেখেন মুড়িঘণ্ট রান্না করতেছি। এই যে একটু রোদ্রের জন্য ভালো বোঝা যাচ্ছে না। দেখেন হয় নাই, প্রায় হয়ে আসছে, আর একটু পরে নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমার বোনের স্বাদের পায়েস রান্না করতেছি আমি, খালি দুধের পায়েস। দুধ অনেক, কত সুন্দর লাল লাল দুধ। আসলে গ্রামের খাঁটি গরুর দুধ অনেক ভালো। এই যে দেখেন আমার বোনের স্বাদের প্লেট সাজানো কমপ্লিট। এই যে শুরুতে আছে সালাদ, এই যে ওরান ভাজি, মাছ ভাজি, এই যে আলু ভাজি, বেগুন ভাজি, শাক, এই যে এখানে মুড়ি ঘন্ট, আর যে এখানে গরুর মাংস, যে মুরগির মাংস, আর এই যে মাছের মাথা বোনা।
এই যে স্বাদের মেন জিনিস পায়েস। এই যে দেখেন আমার মেজ বোনের স্বাদ। এই যে আমরা ঘরোয়াভাবেই করতেছি, আসলে অনেকে আমার উপস্থিত থাকতে পারতেছে না, এই কারণে ঘরোয়াভাবেই কাজটা সম্পন্ন করা হলো। আমার বোনের দ্বিতীয় বাচ্চা, আগে ছেলে বাবু আছে, আমরা আশা করতেছি এখন মেয়ে বাবু হবে। এই যে এখন ভাত খাচ্ছে, 9 রকমের আইটেম দেওয়া হয়েছে। এই যে আমার ভাগ্নি দেখেন আমাদের জন্য ফুল নিয়ে আসছে, গাঁদা ফুল, অনেক সুন্দর গ্রান। ওদের মনে হয় গাছ বুনছে। গাঁদা ফুলের কালারগুলো অনেক সুন্দর। গাঁদা ফুলের 2 রকম কালার, এটা হলুদ, কাঁচা হলুদ আর কি, আর একটা গাঢ় হলুদ হয়। আমার কাছে এইটাই অনেক ভালো লাগে। এই যে দেখেন খোপায় ফুল দিয়েছি। ওই যে আমার বোনরা বলতেছে অনেক সুন্দর লাগতেছে, তো আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আমাকে। এই যে দেখেন, এই যে দেখেন আমার বাবা এই মটরশুঁটির সেই কিনে আনা হয়েছে, যে সিদ্ধ করে দিয়েছে, এগুলো এখন আমরা খাবো। গ্রামের এই সমস্ত জিনিস আর কি শহরে আমরা মিস করি। তোমরা কি করতেছো এখানে? এ কি অবস্থা মুখের, হ্যাঁ? কাপড় চোপড় চেঞ্জ করো নাই? হাত মুখ দিতে হবো না? আবারও কথা বলে চলো যাও, রুমে চলো, রুমে চলো, চলো। খেলতেছি তো, একটু কাপড় টাপড় চেঞ্জ করো। শীত লাগতেছে, অন্য কাপড় পরবা, চলো। এই যে এটাতে ব্যথা বাবা, তো এটা ফেলে দাও।